হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিশ্চান্স চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি সপ্তম শ্রেণীর ভূগোলের ষষ্ঠ অধ্যায় শিলা ও মাটি থেকে একটি বড় প্রশ্ন, অর্থাৎ প্রশ্নের মান 5 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। আলোচনা শুরু করছি। প্রশ্নটি হচ্ছে, শিলা থেকে কীভাবে মাটির সৃষ্টি হয়? উত্তরটি লক্ষ্য করো। শিলা থেকে মৃত্তিকার সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় পেডোজেনেসিস। এটি কয়েকটি পর্যায়ক্রমে পদ্ধতিতে সৃষ্টি হয়, যা নিম্নে বর্ণনা করা হলো। আবহবিকার। এই পদ্ধতিতে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, বায়ু, বৃষ্টিপাত, সমুদ্র তরঙ্গ প্রভৃতির দ্বারা বহুদিন ধরে আদিশিলা ক্ষয়প্রাপ্ত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়। 2 নম্বরের সংযোজন। এরপর সেই চূর্ণ বিচূর্ণ শিলার সঙ্গে বিভিন্ন জৈব পদার্থ যেমন ঝরে পড়া পাতা, মৃত ও পচনশীল উদ্ভিদ ও প্রাণীদেহ প্রভৃতি মিশ্রিত হয়। 3 নম্বরে অপসারণ। তৃতীয় পর্যায়ে বৃষ্টির জল, নদীর জল, সমুদ্র তরঙ্গ প্রভৃতির মাধ্যমে সেই চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ডে কিছুটা অপসারিত হয়। 4 নম্বরে রেগুলিথের উৎপত্তি। অপসারণের পর যে অবশিষ্ট অংশ পড়ে থাকে তাকে বলা হয় রেগুলিথ। এই রেগুলিথই হল মৃত্তিকার মূল উপাদান। এভাবে কালক্রমে বিভিন্ন ভৌত রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে এই রেগুলিথ ভূত্বকের উপরের খনিজ ও জৈব পদার্থ সমৃদ্ধ পাতলা কোমল স্তর রূপে বিকাশ লাভ করে, যা মাটি নামে পরিচিত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।